আপনি যদি লিন্ডু হতেন, চাটি হতেন, বলতাম কবাল্টি গোমূত্র আর কত কেজি গোবর খেয়ে ভিডিও বানাচ্ছেন, কিন্তু আপনি সেটা নন বা জানি কার্য বা ওরফে স্থানীয় রহমানের মতন যদি হবার চেষ্টা করে হতেই পারে তার এটা স্বাধীনতা। আপনি কি বিশ্বাস করেন যে প্রাচীনকালে রীতিমতন পশু মানে নাস্তিক পশুরা সাম্প্রদায়িক ছিল? এইভাবে কতদিন চালাবেন? হ্যাঁ, ব্রাহ্মণ্য ধর্ম মানেই মিথ্যা। আসলে আপনাকে আবার চ্যালেঞ্জ দিচ্ছি, 3000 বছর আগে দুর্গা পুজো হতো, এর আর্কিওলজিক্যাল প্রমাণটা ভাই আপনি করতে। নমস্কার, আমি সৌরাষ্ট্র। বহুদিন রিয়াকশন ভিডিও দিই না, হয়তো প্রথম বাংলা ভাষায় আমি দিচ্ছি। দেওয়ার একটি কারণও আছে বটে। আপনারা এই ব্যক্তিকে সবাই চেনেন, ওনার নাম আসাদুজ্জামান নূর। বাংলাদেশের নাস্তিক বলেই সবাই চেনেন, ভালো কথা। তবে গতকাল থেকে একটি ভিডিও দেখলাম, তার ভিডিওটা দেখে আমি চুপ থাকতে পারলাম না। তার কারণ ভিডিওটা অত্যন্ত অস্বস্তিকর, এতটাই যে বলার মতো না। হ্যাঁ, সে যদি ওই সত্যানিষ্ঠ আর্য বা ওরফে সানিউর রহমানের মতন যদি হবার চেষ্টা করে হতেই পারে, তার এটা স্বাধীনতা। তবে তিনি তার এই ভিডিওতে এত মিথ্যাচার করেছেন কিছু কিছু বিষয়ে, সেটা নিয়েই বলতে চাই। বলার উদ্দেশ্য, তাকে চ্যালেঞ্জও থাকলো এ বিষয়ে যে ডিবেট করতে চায় আসতে পারে। চলুন তিনি কি বলেছেন আগে শুনে নিই, তারপর একটু একটু করে খণ্ডন করি। তার কারণ খণ্ডনেই মণ্ডন হতে পারে, এটাই তো হয়ে এসছে, তাই না? চলুন আমরা তার ভিডিওটা শুনি আগে। দর্শক, আপনারা জানেন বাংলাদেশে অসুরের দাড়িকে কেন্দ্র করে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগছে মুসলমানদের। তারা বলছে, উনি বলছেন যে অসুরের দাড়িকে কেন্দ্র করে মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগছে। লাগতেই পারে যে কোনো মানুষের, বিশেষ করে বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতি কি সেটা আমরা ভালো করে জানি। তবে একটি বিষয় পরিষ্কার যে এতদিন তো আমরা অসুরের দাড়ি দেখিনি, এটি একটি বড় প্রশ্ন। তখন অসুরের এতদিন আমরা দেখে এসেছি বড় মোচ, বলতে গেলে এর বাইরে আর কিছুই নয়। হিন্দুরা আপনারা যদি আহ, ওই প্রতিবাদ স্বরূপ যদি চিত্র যদি দেখতে পাচ্ছেন, দেখবেন ব্রিটিশকালে কালীর হাতে কাদের মানে মাথা ছিল? ব্রিটিশদের। এরকম প্রতিবাদী ছবি আপনারা দেখতেই পারেন, এবং এটা দেখে ব্রিটিশরাও চমকিত হয়েছিল। আপনারা চাইলে অনলাইনে ওই ওই এটা সার্চ করে দেখে নিতে পারেন। আমি দেখাতে এর জন্য পারছি না, তার কারণ রেস্ট্রিকশনের ব্যাপার আছে। সেক্ষেত্রে আপনাদের জানার জন্য বলে রাখি যে হয়তো এই যে মূর্তিটা দেখছেন, একটা মূর্তি থাকলে সেই মূর্তিতে কেন ওরকম পশুরের দাড়ি গজিয়ে গেল, এটি একটি বড় প্রশ্ন আমার দেখতে গেলে। এতদিন তো ছিল না, হঠাৎ কেন বলে? আমরা বলতেই পারি সেটা প্রতিবাদ স্বরূপ কোনো বিষয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে রাখা হয়েছে। অর্থাৎ প্রতিবাদ অবশ্যই যে কোনো মানুষই করতে পারেন। তো এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে এতে, এবং সেক্ষেত্রে সে মূর্তির, পশুরের মূর্তির দাড়ি খুলে নেওয়া বা কেটে নেওয়া, এটা অবশ্যই নিন্দনীয়। এটা আমাদের বুঝতে হবে। এর বাইরে কিছুই নয়, কারণ মৌলবাদীদের যে চরিত্রটা, সে যে কোনো ধর্মেরই হোক না কেন, আমরা ভালো করে জানি। চলুন আরো কি বলছে আমরা শুনি। অসুরের দাড়ি থাকলে মুসলমানদের দাড়ির অবমাননা হচ্ছে, তাই তাদের ধর্মীয় স্বাধীনতার অংশ হিসেবে তারা গিয়ে অসুরের দাড়ি কেটে দিচ্ছে, ভেঙে দিচ্ছে। মজার বিষয় হচ্ছে, এই দাড়ি লুকোতে গিয়ে যে পর্দা, যে হিজাবের ব্যবস্থা মুসলমান বন্ধুরা করেছেন, এখন এই ঘটনার পর তাকে দেখতে মনে হচ্ছে মরুক ডাকাত। অন্য কিছু আবার মনে করেন না, আপনারাই তো তৈরি করছেন। দাড়ি ঢাকতে গিয়ে মরুক ডাকাতের চেহারা দিয়ে দিলেন। এখন অবমাননার অবস্থাটা কি? আমি এই দাড়ি কাটা অসুর কেন্দ্রিক যে সাম্প্রদায়িক বর্বরতা, প্রথমত অসুর কেন্দ্রিক সাম্প্রদায়িক বর্বরতা এক কথায় বা ডগমা,
আমি আসাদুরকে প্রশ্ন করতে চাই, অসুর কেন্দ্রিক বলতে আপনি কি বোঝেন? আপনি অসুর বলতে কি বোঝেন? আপনি যদি লিন্ডু হতেন, চাটি হতেন, বলতাম কবাল্টি গোমূত্র আর কত কেজি গোবর খেয়ে ভিডিও বানাচ্ছেন, কিন্তু আপনি সেটা নন, আমরা জানি। আপনি যখন ভারতে ছিলেন হিন্দুত্ববাদের বিষয়ে চুপ থাকতেন, ট্যাকেল করার চেষ্টা করতেন। আমার মনে আছে ত্রিপুরা দাঙ্গার সামনে আপনি কি বলেছেন সেই স্টেটমেন্টও মনে আছে আমার লাইফ। আপনি পালিয়ে গেছেন সেই রাত থেকে যখন ধরতে শুরু করি। তবে আপনার জানার উদ্দেশ্যে বলে রাখি, অসুর কাকে বলে এটা আপনাকে জানতে হবে। জানতে গেলে কোথায় যেতে হবে? জানতে গেলে শাস্ত্রে যেতে হবে। তো চলুন তাহলে শাস্ত্রে যাই। তো শাস্ত্রে আমরা যদি তাকাই তাহলে কি দেখতে পাবো? চলুন আমরা সবাই একটুখানি শ্রীমৎ ভাগবত গীতার দিকে একটু তাকাই। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সবাই, আশা রাখি, যে আসুরা শব্দ আছে না? তো এই আসুরা শব্দর অর্থ কি বা ট্রান্সলেশন যদি দেখি অবাক হয়ে যাবেন আপনারা। এটা ইসকন, যে ইসকনকে আপনার সরি, আপনি আসাদ ইসকনকে সমর্থন করেন না? হ্যাঁ, তো সেই ইসকনের প্রভুপাদা ট্রান্সলেশনে যাব। তার আগে এখানে বলছে না মা দুষ্কৃতম মুরা পাপায়ান্তে নরধামা মায়াম পরাপতে আসুরাম ভাবাময় চিন্তা। তো যাই হোক, এসব সংস্কৃতের বাইরে একটু যাই। এই যে আসুরা, তো আসুরার ডিমান্ড করেছে, দেখতে পাচ্ছেন এই যে ইংরেজি ট্রান্সলেশন। আসুরা মানে ভাই এথিস্ট, নাস্তিক। তো ভাই আসাদ নোর, আপনি কি এথিস্ট নন, নাস্তিক নন? তার মানে কি আপনি সাম্প্রদায়িক? যদি এথিস্ট বা নাস্তিক হয়ে থাকেন, হতেই পারেন, তাই না? হতেই পারেন আপনি সাম্প্রদায়িক, হালকা বটেও। তো আসুর বলতে কি? এথিস্ট। এবার এথিস্ট বলতে আমরা কি বুঝি আজকের সময়? যে অলৌকিক, ঈশ্বর অস্তিত্ব মানে না, প্রমাণের অভাবে অবিশ্বাস, ঈশ্বরের প্রমাণের অভাবে অবিশ্বাস। তো এই হচ্ছে এথিস্ট বা ডিমন, দুটি এক। তো ইংরেজি সবাই ট্রান্সলেশন আশা রাখি পড়তে পারছেন। বাংলা কি করেছে? বাংলা অনুবাদে আমরা যাব। ওকে, তো বাংলা অনুবাদে যাই। বাংলা অনুবাদে আসলাম, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই যে এখানে এই যে অসুরাং। বাংলা অনুবাদ কি? মোরা কর্তৃক নরধাম ভক্তি আশ্রয় করি, পরের অনুপযোগিতা জ্ঞানে ব্যক্তি পরিত্যাগী নরধাম, মানে একটা গালাগালি, এই সংস্কৃতের গালাগালি দিচ্ছে কৃত্রিম হচ্ছে। যাই হোক, আসলে মধ্যে সেটা খিস্তিমার একটা চরিত্র আছে, থাকতেই পারে মানুষের স্বাধীনতা ওঠাও। শাস্ত্র জ্ঞান সম্বন্ধে মায়াকৃত অপবিত্র যাহাদের জ্ঞান আবৃত্ত হইয়াছে, অর্থাৎ যাহারা নারায়ণ মূর্তি ভজনীয় কৃষ্ণ রামাদি মূর্তির মনস্বী মনে করেন, আসুরাং ভাবাম আশ্রিতা এবং জরাসুর প্রভৃতি অসুরগণের ন্যায় কৃতিত্ব স্বরে আমার বিগ্রহ খণ্ডনকারী, খণ্ডনকারী মায়াদিগণ দুষ্কৃতি, এই চতুর্বিধ দুষ্কৃতিগণ অর্থাৎ পণ্ডিতগণই মায়ের আমাদের প্রবন্ন হয় না। মানে তথাকথিত ভাষায় যারা কৃষ্ণকে মানে না, যারা তার খণ্ডন করে, তারা দুষ্কৃতিগণ নরধাম, না এক কথা খিস্তি মারছে যেসব নাস্তিক, তারা একভাবে অসুর ভাবাপন্ন। তো এইসব খণ্ডন মন্ডন কারা করে? চলুন একটু দেখি। এটা মনুস্মৃতি, দেখছেন? নাস্তিক ও বেদ নিন্দা। তো এখানে নাস্তিকের ওয়ার্ড ইংরেজি কি করেছে? ইনফিডেল। খুব সুন্দর না? নাস্তিকের ওয়ার্ড ইনফিডেল করেছে, মজার বিষয়। তাহলে বাংলাতে কি করেছে? বাংলাতে বলছে 11-2-11, যে ব্রাহ্মণ প্রতিকূল তর্কের মাধ্যমে এই দুই মূল শাস্ত্রকে অবমাননা করেন, সাধুগণ সেই বেদ নিন্দুক নাস্তিককে সমাজ থেকে বহিষ্কৃত করবেন এবং অধ্যয়ন প্রবৃত্তি ব্রাহ্মণের কর্তব্য কর্ম পালন করতে দেবে না। মানে নাস্তিকরা রীতিমতো বেদের খণ্ডন করেন এবং তথাকথিত ধর্ম ব্যবসায়ীদের রীতিমতো যুক্তির মাধ্যমে, রীতিমতো তর্কের মাধ্যমে তাদেরকে চ্যালেঞ্জ করেন। বাস্তবতা চারবাক জৈন বুদ্ধিতে যদি বিচার করে, তারাও নাস্তিক, বেদ মানে না। তাহলে নাস্তিকা কি হচ্ছে? বিমান হচ্ছে বা আসুর হচ্ছে, বুঝতে পারলেন? এবং মনুস্মৃতিতে আরো বলছেন, দেখেন এখানে এই যে দেখেন কোথায় গেল, এই যে এখানে নাস্তিক ওয়ার্ডটা দেখুন, এখানে আমার ইংরেজি এথিইজম করেছে। ওকে, সেটা কোথায় আছে? মনুস্মৃতি 4-163। তো এটার আমরা বাংলাতে কি বলছে? বাংলাতে পরলোক নেই এরূপ বুদ্ধি নাস্তিকতা, বেদ ও দেবতাদের নিন্দা, মাস্কর্য, ধর্মের
আত্মসহ অভিমান, ক্রোধ ও ক্রূরতা সম্পূর্ণভাবে বর্জন করা উচিত। চিন্তা করেন, বেদ ও দেবতার নিন্দা। তো আমরা গীতা পড়েছিলাম কি, যে কৃষ্ণ নামাদি মূর্তি মানুষ রূপী মনে করেন, আশ্রম ভাবং। তো এখানে কি বলছি, কুতর্ক বসে আমার বিগ্রহ খণ্ডনকারী। তাহলে আশাফুল ভাই, আপনি বলেন তো, অসুর যে নাস্তিক এবং নাস্তিকের অর্থ কি সেটা আমরা শাস্ত্র থেকেই জেনে গেলাম। তাহলে ভাই আপনার যে দাবি সেটা তো একেবারে খণ্ডন হয়ে যাচ্ছে, তাই নয় কি? আপনি কি বিশ্বাস করেন যে প্রাচীনকালে রীতিমতন অসুর মানে নাস্তিক অসুররা সাম্প্রদায়িক ছিল? এখানে একটা রেফারেন্স খুব ভালো হয়, কেন অসুররা সবসময় একটি প্রতিবাদী স্থানে থেকেছে, সেটা আমরা বিভিন্ন শাস্ত্র পড়লেই জানতে পারি। তাদের বারবার তাদের অধিকার ছিনিয়ে নেওয়া হবে এবং অধিকার দেবতাদের দেওয়া হয়েছে। এবং আপনার জ্ঞানের জন্য ভারতবর্ষে অসুর সম্প্রদায় আছে, ওকে? তো আপনি অসুরদের অপমান করতে পারেন না যদি আপনি নিজেকে মানবতাবাদী। আপনি যদি জ্যোতিবা ফুলে, মহাত্মা জ্যোতিবা ফুলের গোলামগিরি বা বাবা সাহেব ভি আম্বেদকরের আপনি অ্যানালাইসিস অফ কাস্ট করেন, তাহলে বুঝতে পারবেন কি ঘটনা নেই। আর প্রতি বছরই দুর্গাপুজো আসলে পশ্চিমবঙ্গ যে ভারতবর্ষের বিভিন্ন কোনার যে অসুর সম্প্রদায় যে দুঃখে থাকেন, এটা বাস্তবতা আমি নিজে দেখেছি। আসলে এই দুর্গাপুজো বা দুর্গা তথাকথিত ভাবে আর্য অনার্য লড়াই, সেই লড়াইটাকে রীতিমতন করে গল্প কাহিনী রীতিমতন দুর্গা আর মহিষাসুরের একটি লড়াই দেখানো হয়েছে, কি বাস্তব। এবং আপনাকে আরেকটা তথ্য দিই, যে যারা অসুর জাতি, বুঝতে পারলেন, যারা অসুর জাতি, সেই যে আসুরা পিপল, তাদের কিন্তু পপুলেশন ভালোই আছে দেখতে গেলে, আমরা এখানে দেখতে পাচ্ছি। তো তাদেরকে ভাই আপনি সাম্প্রদায়িক বলছেন? ভাই তারা কি সাম্প্রদায়িক করেছে একটু মানে বলবেন, অসুররা, তাই না? আপনার জ্ঞানের জন্য আরেকটু বলি, ভারতবর্ষে যত গালাগালি আছে তথাকথিত ভাবে, আপনি যদি গালাগালি নিয়ে যদি গবেষণা করেন, তাহলে আমি আপনাকে সাহায্য করতে পারি এই বিষয়ে একাডেমিক বুক দিয়ে। আমি একটি গালাগালির নাম বলছি, চুতিয়া। আপনি সার্চ করবেন চুতিয়া পিপল, পাবেন আসামে একটি ট্রাইবের নাম, একটি আদিবাসী জনগোষ্ঠী। ভারতবর্ষের অধিকাংশ গালাগালি শূদ্র, অতিশূদ্র, অবর্ণদেরকে কেন্দ্রিক করে দেওয়া হয়েছে। এটি একটি ঐতিহাসিক সত্য। তো আপনি কিভাবে বলেন যে সাম্প্রদায়িক অসুর? আপনি তো নিজেই সাম্প্রদায়িক ছড়াচ্ছেন ভাই। নিজের ক্যারেক্টারের দিকে একটু খেয়াল রাখুন, দেখেন সব ঠিক হয়ে গেছে। চলুন আপনারা একটু যুক্তি শুনুন, আপনি কি বলতে চাইছেন আরো। তাছাড়া মানে আমি বুঝি না, মানে আপনি নিজেকে কি মনে করেন। একটা নিন্দা জানাই এবং সেই সাথে মনে করিয়ে দিই, প্রিয় মুসলমান ভাই, আপনাদের ইসলাম 1450 বছর আগে এসেছে এবং এই দুর্গাপূজা চলছে যীশু খ্রিস্টের জন্মের আরো 1500 বছর আগে থেকে। তার মানে কি প্রায় 3000 বছর ধরে দুর্গাপূজা হয়ে আসছে। আবার মিথ্যে কথা। আসাদ ভাই, আপনি কি মানে ওই গাঞ্জা ফাঞ্জা কি কেটে একটু ভিডিও বানাচ্ছেন নাকি? কি বলেন ভাই, 3000 বছর পুরনো? ওয়াও ভাই, আমি যখন হিন্দু ছিলাম, স্মার্ট সম্প্রদায় থেকে আমি এসেছি, আপনি হয়তো বুঝবেন না এসব। যাই হোক, আমাদের পঞ্চ দেবতা আছে, মূলত 4 সম্প্রদায়, শাক্ত, শৈব, বৈষ্ণব ও বানপ্রস্থ। তাদের উপর স্মার্ট যে আদি শঙ্করাচার্য, সেখানে মূলত সৌর আছে। যাই হোক, আপনি এসব বুঝবেন, এসব গভীর সনাতন ধর্মের বিষয়। 3000 বছর পুরনো আপনি দুর্গাপুজো পেয়ে গেলেন, আমি তো অবাক। মানে ভাই রে ভাই, কি যে নেশা করলে মানুষ এ ধরনের কথা বলে। আসলে ভাই শোনেন, একটু গুগল করে নেবেন, চ্যাট জিপিটি করে, জেমিনাই করে নেবেন, গ্রক করে নেবেন, একটু পড়াশোনা হবে সেখান থেকে, আমার থেকে না এটা শুনবেন। আমরা রীতিমতন দুর্গা সব থেকে যে পুরানো বিগ্রহ বা মূর্তি এটা পেয়েছি আর্কিওলজিক্যাল ভাবে, সেটা জাদুঘরে রাখা আছে, কলকাতাতেও আছে। সেটি মূলত 1000 থেকে 1200 বছর পুরনো। আর 2024-এর দিকে আমার যতদূর খেয়াল করছে, গোয়াতে একটি মূর্তি পাওয়া যায়, মূর্তি 2000 বছর বলা হয়। সেই মূর্তিটি দুর্গা বলে চালানোর চেষ্টা করলেও সেটি দুর্গা না, দুর্গা হচ্ছে না, যেন সেখানে কোনো সিংহ নেই। তবে যাই হোক, দুর্গাপুজো ঐতিহাসিক ভাবে খ্রিস্টীয় 5ম থেকে 6ষ্ঠ বলতে পারি আমরা, এখন অব্দি যে তার এভিডেন্স পেয়েছি আর্কিওলজিক্যালি। ওকে, আর আজকের যে দুর্গাপুজো যেই সময় হয়, এটা 400 থেকে 500 তথাকথিত ভাবে। আর এটি মূলত ছিল ব্রিটিশকে খুশি করার জন্য, জমিদারের পৃষ্ঠপোষকতা। যার কারণ শাস্ত্রে এইভাবে দুর্গাপুজোর বর্ণনা এই সময় নেই। যেটা আছে সেটা বাসন্তী পুজো আছে, এটা অন্য সময় হয়, যেটা আপনি রামায়ণে অকাল বোধন দিয়ে বলেন, সেখানে পেয়ে যাবেন। তো আমরা যদি বলি 5 থেকে 6 যে ব্যাপারটা শতাব্দী খ্রিস্টাব্দের কথা বলছি, মিনিমাম 1500 বছর, তার মানে আমরা গুপ্ত যুগ সময়কালীন বলতে পারি। আর যেটা আমরা সবসময় একাডেমিক ভাবে বলি, যে অধিকাংশ পৌরাণিক ক্যারেক্টার এবং বহু সম্প্রদায় গুলো গুপ্ত যুগের সময়কালীন বলতে পারি, এখন অব্দি পেয়েছি।
আপনি কিভাবে 3000 বছর আগে ভাই পেলেন আমি জানি না, নিশ্চয়ই গাজার নেশাটা খুব কড়া, নিশ্চয়ই গোমূত্র দিয়ে শুকানো হয়েছিল। ঠিক আছে, ভুল ভাববেন না, আয়ুর্বেদ করবেন, ব্যাপার আছে, ঠিক আছে, একটু বেশি নেশা হবে, বুঝতে পারলেন তো? তো ভাই আপনাকে একটি বিষয় বলি, যে হ্যাঁ, মার্কেন্ড পুরাণে আহ, দেবী মাহাত্ম্য বলে একটি জায়গা আছে। আহ, সেখানে আপনি যদি দেখেন দেবী মাহাত্ম্য, সেখানে প্রথম পর্বে দেবী মহামায়া, মহাকালী, ঈশ্বর দুই মধুকৈত্য অসুরকে বধ করে, এর বর্ণনা পাবেন। মধ্যম পর্ব দেবী মহালক্ষ্মী বা চন্ডিকা মহা মহিষাসুরকে বধ করে, এই কাহিনী আমরা পাই। আর উত্তম চূড়ান্ত পর্ব দেবী মহাসরস্বতী বা অম্বিকা, তিনি কি বলছেন, তিনি শুম্ভ আর নিশুম্ভ অসুরকে বধ, সেটি আমরা পাই। মূলত মার্কেন্ড পুরাণে বেশি আমরা দুর্গার বিষয় তথ্য পাই। মানে ওই আপনার মার্কেন্ড পুরাণের শুরু যে আহ, একান- আহ, 81 অধ্যায়ের থেকে আপনার 93 অধ্যায় আমরা পাই, চেক করে নেবেন, ঠিক আছে, চেক করাটা খুব কর্তব্য আমি মনে করি। তারপরে আপনি কিভাবে ভাই বলেন যে দুর্গাপুজো বা দুর্গাপুজো 3000 বছর আগে হতো? ভাই 3000 বছর আগে হতো, ফাইয়ান আসলো, ইকসুং আসলো, হেমসং আসলো, ম্যাগাজিন আসলো, তারা ভাই এই পুজো খুঁজে পেল না। হ্যাঁ, তারা এই পুজো খুঁজে পেল না, এত বিদেশি পর্যটক আসলো, আপনি ভাই খুঁজে পেয়ে গেলেন। সত্যি আপনাকে তো ভাই মানে বিএল লাল বলুন বা যদুনাথ সরকার, এর থেকেও বড় ঐতিহাসিকবিদ মানা হচ্ছে ভাইয়া। নিশ্চয়ই তো আপনি বিএল লালের নাম শোনেননি, তিনি হিন্দুত্ববাদীদের পছন্দের একজন আর্কিওলজিস্ট ছিলেন, তেমনি যদুনাথ সরকার, আপনি তাদেরকেও হার মানাবেন দেখছি, মানে করেনটা কি ভাই আপনি? এবং আপনাদের বলি আসাদ ভাই, আপনিও শুনুন, যে এই যে দুর্গাপুজো হয়, ঠিক আছে, এই দুর্গাপুজোটা মূলত পৌরাণিক যে ব্যাপারটা, এটা কাউন্টার কাদের জানেন? এটা হচ্ছে বৌদ্ধদের থেকে কাউন্টার। আপনাকে বলি, আপনি যদি দেখেন বজ্রের তারা নেই, বজ্রের আলো, তো বজ্রের তারা থেকে বিভিন্ন বজ্রের তারা কলাকৃতি আমরা মূর্তি পাই, ঠিক আছে, বজ্রের তারা। তো আমরা সেখানে কি দেখি, যে বজ্রের তারার থেকে কপি হয়েছে, বুঝতে পারলেন? বজ্রের তারার থেকে এই দুর্গা বলুন বা কালী বলুন, এগুলো হচ্ছে কপি পেস্ট হয়েছে। তেমনি এই গণেশ থেকে, বৌদ্ধদের গণেশ থেকে হিন্দুদের গণেশ কপি পেস্ট হয়েছে। কেন এই মূর্তি জিনিসটা তো ভাই বৈদিক। তার কারণ আপনি যদি প্রাচীন ভারতে যদি যান, আপনি জৈন বুদ্ধিস্ট সম্বন্ধের অস্তিত্ব ভুরি ভুরি তথ্য পাবেন। এমনকি স্বামী বিবেকানন্দ হচ্ছে বৈষ্ণব ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্মের অহিংসার রীতিমতন একটি কপি বলতে পারি, বা ভাবধারা বলতে পারি। বৈষ্ণবরা বলি টলি দেয় না, কিন্তু তন্ত্র দেখবে হিন্দু তন্ত্র এখন বলি আছে, বুঝতে পারলেন? তো এই তারার থেকে রীতিমতন, বজ্রের তারার থেকে রীতিমতন কপি। বছর ছয়েক আগে পুরুলিয়ার দিকে একটি মূর্তি উদ্ধার হয়, গুগলে সার্চ করে নেবেন, লোকে কালী বলে চালাচ্ছিল, পুজো বলে করছিল, দেখালাম না নিউজ। কিন্তু যখন কলকাতার আর্কিওলজিস্টরা যখন ঘটনাস্থলে যায়, তখন সেই কালী তথাকথিত মূর্তি আসলে বেরিয়ে আসে বৌদ্ধ দেবী, যা তার নাম হচ্ছে দেবী মালচ, যে পাল যুগে বিস্তার তার নামে তন্ত্র সাধনা। চিন্তা করেন ভাই, আপনি এত জানেন, এইটুকু মানে জ্ঞান রাখেননি? হ্যাঁ, 3000 বছর পুরনো ভাই, 3 লাখ বলবেন না কেন ভাই, বেদের বয়স তো ভাই ওই 1 কোটি ভাই, আমি সত্যি ভুলে গেছি সংখ্যাটা। হ্যাঁ, 3000 বছর পুরনো আপনি পেয়ে গেলেন ভাই। কোন নেশা করিয়েছে আপনার সেই লিন্ডু ভাইটা, চাড্ডি ভাইটা? চলুন আপনি আর একটু কষ্ট করে আপনার বক্তব্যটা শুনি। আপনি আবার রেগে আবার কপিটা স্ট্রাইক মেরেন না ভাই, রেগে টেগে, ঠিক আছে? আপনার চরিত্র ভাই আমি জানি, মারতেই পারেন ভাই, স্বাধীনতা আপনার। আপনারা 1400 বছর ধরে ইসলাম পালন করছেন, এখন আপনারা দাবি করছেন যে দাড়ি আপনাদের ট্রেডমার্ক। না, এটা না রে ভাই। যারা এই দাড়ি নিয়ে আপত্তি করছে, তাদের এই আপত্তিটা কতটা হাস্যকর তার একটা উদাহরণ হতে পারে, যেমন ধরেন আপনি সন্তান এবং আপনার পিতা রয়েছেন, এখন আপনি বড় হয়েছেন, বড় হওয়ার পরে দাবি করলেন যে না, আমার একটা বিশেষ অঙ্গ আছে, এই বিশেষ অঙ্গ আমার পিতার থাকতে পারবে না, আপনি সেটা কাটার বন্দোবস্ত করলেন। তাহলে কি দাঁড়াইলো? যেখান থেকে আপনি সৃষ্টি হইলেন সেটাকে অস্বীকার করলেন। একইভাবে অসুরের দাড়ি, আমরা আরো উল্টা আপনাদের প্রশ্ন করতে পারি যে ভাই, অসুরের দাড়ি আপনারা কেন রাখতেছেন? কেন রাখতেছেন? যেহেতু তারা ইসলাম আসার আরো 1500 বা ধরেন
3000 বছর আগের বা 4000 বছর ভাই 3000 4000 পরের না ভাই, একটা সঠিক সংখ্যা বলেন। অসুরের যে দাড়ি ছিল ভাই, এটা আপনি দেখান, প্রাচীন মূর্তিগুলোতে দেখান ভাই। আর আপনাদের এক তথ্য দিয়ে রাখি যে দুর্গার বাহন হচ্ছে আপনার কি, সিংহ। আমরা সিংহকে মূলত মৌর্য গুপ্ত যুগে আমরা ভারত পাই। তাহলে সময়কালটা একটু হিসাব করে নিন। আর তখনই সিংহ ফেমাস হয়নি। এক কথা সিন্ধুর দিকে আমরা সিংহের অস্তিত্ব পাই। খ্রিস্টপূর্ব 600 থেকে 500 খ্রিস্টাব্দের সমকালীন বলতে গেলে এখন অব্দি আমরা যা তথ্য পেয়েছি। তো ভাই সিংহ তো বিদেশি ভাই, তারা এই গ্রিকরা এসে গেছে, মেগাসথেনিস এসছে, কোন মেগাসথেনিসের ইন্ডিকা কি করেন ভাই, 300 3000 4000 করছেন ভাই। হ্যাঁ, এটা আর একটু বাড়ি হল না পারলে। আগের, কম করে আপনারা 3000 বছর পাবেন। এর আগে আসছে এই ভাই কম করে 3000 বছর কোথায় পাচ্ছি ভাই? আমি তো পাচ্ছি না ভাই খুঁজে। তো খুঁজে দিন না আমাদের। 3000 বছর আগে দুর্গা পুজো হতো, দিন খুঁজে ভাই। এটা কি পাচ্ছেন? 3000 বছর আগে যে দুর্গা পুজো হতো, এই তথ্যটা আপনি কোথায় পাচ্ছেন ভাই? হ্যাঁ, কিভাবে পাচ্ছেন ভাই? এটা আমি বুঝি না ভাই। তো দিন আমাদের তথ্য ভাই। কি করেন ভাই আপনি? তথ্য ছাড়া হঠাৎ ভিডিও বানাচ্ছেন না? 3000 বছর 3000 বছর করছেন, হ্যাঁ? কোথায় 3000 বছর ভাই? পুরো লজ্জা করুন না শুধু ভাই। দুর্গা পূজা, এই অসুর, এই দুর্গার প্রতিমা পূজা পার্বণ সবকিছুই আপত্তিটা করাটা কতটা হাস্যকর ভেবেছে। সত্যি হাস্যকর যে আপনি এত ভিডিও বানান, এই ভিডিওটা রীতিমতন আপনাকে চিন্টু বানিয়ে দিয়েছে, ঠিক আছে, বাবলু বানিয়ে দিয়েছে। না, আজ থেকে আপনার নাম চিন্টু। আপনি তো ভাই হাইব্রিড নাস্তিক। ভাই নাস্তিক মানে তো বেদ বিরোধী ভাই। আপনি তো নাস্তিক হতে পারেন না, আপনি দ্বিজও না ভাই। আপনার পূর্বপুরুষ তো শূদ্র ভাই, ব্রাহ্মণদের লাঠি খায়া আপনার পূর্বপুরুষরা মানে এতটাই ঈশ্বরের শরণাপন্ন হয়েছিল, দেখছে যখন মন্দিরে ঢুকতে পারছি না, আসলে মসজিদে ঢুকেছে ভাই ব্রাহ্মণ লাঠি খায়া। পরবর্তীকালে তারা যখন মানে শক্তি পেয়েছে, তার কাউন্টার দিতে শুরু করেছে। এটা তো ইতিহাস ভাই, তাই না? হরগোবিন্দর ইতিহাসটা তো আপনি জানেন নাকি? কালা পাহাড়ের ইতিহাস নিশ্চয়ই জানেন। যাই হোক, শুনি আপনার এই হোয়াটসঅ্যাপ থিওরি, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির আপনার থিওরি ভাই। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে মানে হিন্দুত্ববাদীরা চাড্ডিরা এত লো কোয়ালিটির ইতিহাস চর্চা করাচ্ছে, খুব দুঃখ পাচ্ছি। ঠিক আছে, মানে খুবই দুঃখজনক বলতে। ঠিক আছে, বলুন। শান্তিতে থাকতে মনে চায় না? শান্তিতে থাকলে সমস্যাটা কোথায়? আমি এই হ্যাঁ ভাই, শান্তিতে থাকতে পায় না কেউ। অসুর সমাজের লোকেরা, অসুর জাতির লোকেরা প্রতি বছর দুঃখ প্রকাশ করে। আর এই যে দুর্গা পুজো হয়, 10% দুর্গার মন্ত্র আমি খেয়াল করেছি, বাকি বিষ্ণু মন্ত্র ভাই, নব বিষ্ণু। মানে নারী তো, নারীদের অস্তিত্ব পুরুষের পায়ের নিচে, এটা বিষ্ণু লক্ষ্মী এগুলো বুঝতে, তাই না? আর দেখ, একটা বিষয় খেয়াল করবেন যে দুর্গাকে তৈরি করা হয়েছে, দুর্গা তৈরি হয়নি, পুরুষরা তাকে তৈরি করেছে। তার কারণ তারা জানতো যে মহিষাসুর নারীদের সাথে লড়াই করে না। চিন্তা করেন, একজন নাস্তিক অসুর, তিনি মহিলাদের সাথে লড়াই করে না বলে অসুররা ছল চাতুরি করে দুর্গা নামক তথাকথিত একজন ক্যারেক্টারকে, একজন নারীকে তৈরি করে লড়াই করতে পাঠিয়েছে, নিজ ধর্ম রক্ষা করতে। যাই হোক, এটা তো ইতিহাস, এই বিষয়ে দীর্ঘ আলোচনা হতে পারে। এই যেখানে দাঁড়িয়ে ভিডিওটা করছি, এই যে আলো আমার মুখে, এটা কিন্তু একটা মসজিদের আলো। মসজিদের আলো, টরন্টো শহরের একটা মসজিদের আলো ব্যবহার করে আমি এই ভিডিওটা রেকর্ড করছি। এবং দেখেন আমার এই পাশে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব হিন্দুদের গাড়ি। তারা মসজিদের পার্কিং ব্যবহার করেছে। এবং দেখেন আমার পেছনে মন্দির, এখানে ঢাক বাজছে, ঢাকের শব্দ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এবং এই পাশে হচ্ছে গির্জা। এখন আপনি নিজেকে প্রশ্ন করেন যে এক জায়গায় মসজিদ, গির্জা, মন্দির, ঢাকের শব্দে কোনো সমস্যা নাই। এবং হ্যাঁ, আপনিও নিজেকে প্রশ্ন করতেন পারেন আসাদ ভাই। ওই আপনি কেরালায় চলে যাবেন, পাশাপাশি মন্দির, পাশাপাশি মসজিদ, পাশাপাশি চার্চ, পাশাপাশি গুরুদুয়ারা, আপনি ওনামের সময় যেতে পারেন, দেখে আনন্দ পাবেন। ভারতবর্ষই হয় আর কি। হিন্দুদের গাড়ি পার্ক করতে দিতেও এখানে কোনো সমস্যা নেই। এখন একই সম্প্রদায় বাংলাদেশে এক চরিত্র, আর এখানে ভিন্ন কেন? এই প্রশ্নটা করেন তো নিজেকে। সরকারি ভাবে এই মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা সব বানিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি, এবং এখানে খুব শান্তিপূর্ণভাবে সবাই অবস্থান করেন, থাকেন। মারামারিটা বাংলাদেশে কেন করতেছেন?
এবং ওই ভারতীয় বাংলাদেশে এর জন্য মারামারি করছেন কারণ বাংলাদেশের মানুষ মারামারির জন্য বিখ্যাত। ইতিহাস তো তাই বলে ভাই, ইতিহাস তাই বলে। বাংলাদেশের জনগণের মধ্যে, ডিএনএর মধ্যে সংঘর্ষের একটা দীর্ঘ ইতিহাস রয়েছে এবং একই জিনিস আমরা উত্তর ভারতবর্ষে দেখতে পারি। ওই জন্য উত্তর ভারতের মানুষ একটু লড়াকু হয়, দেখবি কুস্তি কুস্তি এসব ভালো পারে, ঠিক আছে, ইতিহাস রয়েছে। যাই হোক উপমহাদেশের, এটা আমাদের সাংস্কৃতিক অংশ। ভাই, দুর্গা সাংস্কৃতিক অংশ ব্রিটিশদের জন্য খুশি করার জন্য রীতিমতো ওয়াও। আমি বুঝি না ভাই কিভাবে ব্রাহ্মণ্যবাদী ভাই। আসাদ ভাই, আপনি ব্রাহ্মণ্যবাদী বলতে লজ্জা লাগে যে দেখুন। হ্যাঁ, আপনি ব্রাহ্মণ্যবাদী। আপনি দুর্গার একটি ডিস্টেন্স অব্দি, একটি এরিয়া অব্দি আপনি যেতে পারবেন, তারপর যেতে পারবেন যেখানে হিন্দু ধর্মের শূদ্ররাই যেতে পারে, ঠিক আছে? পারে না ভাই। দুর্গা ঠাকুর কোনো বাঙালি সাংস্কৃতিক অংশ নয়, দেখতে পাচ্ছি এটি রীতিমতন ব্রাহ্মণ্যবাদী সাংস্কৃতিক অংশ। দুর্গাপূজা শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীদের নয় বা শুধু বাঙালিদের না, এটাকে আপনি দুর্গাপুজো হিন্দু ধর্মের লোকেদের তো ভাই রে ভাই, তাহলে কি চাইনিজদের, হরিজানদের, জাপানিজদের? ও, দুর্গাপুজো আপনারও? তার মানে কি আপনি হিন্দু, আপনি হিন্দু? ওয়াও। অস্বীকার করলেই এই জিনিসটা মিথ্যা হয়ে যাবে না, বা যারা দুর্গাপূজা করছেন তাদেরকে আপনি বাতিল করে ফেলবেন, মুসলমান বানিয়ে ফেলবেন, এই জিনিসটা হয় না। এটা তো মানে মুমিনদের একটি খুব জঘন্য একটা ইয়ে। তাদের চরিত্র একই চরিত্র আমরা উত্তরপ্রদেশে হিন্দুত্বের দেখি, ঠিক আছে? তারা মসজিদের মধ্যে উঠে গিয়ে রীতিমতন মন্দির বানানোর চেষ্টা, মন্দির তো ওই বানায়, ঠিক আছে? তো বাংলাদেশে এরকম যে আমরা রীতিমতন খিলাফত করবো রীতিমতন, ঠিক আছে, করে মুসলিম রাষ্ট্র বানাবো। তো মৌলবাদী চরিত্র এরকম ডানপন্থী, ঠিক আছে ভাই দেখেন, ব্রিটেনে কয়েক মিলিয়ন লোক বলা হচ্ছে, বা ধরলাম 1 মিলিয়ন লোক রাস্তায় নেমেছে। তারা বলছে এই যে যারা তাদের দেশে শরণার্থী হচ্ছে, তারা শরণার্থী চায় না, এবং তারা স্পষ্টভাবে বলেছে যে তারা ইসলাম তাদের দেশে চায় না। হ্যাঁ, ব্রিটেনের টমি রবিনসন করেছে। তবে ব্রিটেনে যে শরণার্থী যে বিষয়টা, এটা ব্রিটিশদের একটা উপনিবেশবাদের একটি বাস্তবতা। ব্রিটিশরা পৃথিবীর অর্ধেক উপনিবেশবাদ ছড়িয়েছে এবং সেই সব দেশের অর্থনীতি, সেই সব দেশের ধন সম্পদ সব চুরি করেছে। এমনকি ভারত সরকার অনেক কিছু নিয়ে আসার জন্য চেষ্টা করছে। আপনি হয়তো জানেন ব্রিটিশরা হচ্ছে চোর ভাই, ঠিক আছে, চোর। যখন ভারতবর্ষে মোগলরা ছিল, আপনি অবাক হয়ে যাবেন, সেই জিডিপির লোভেই রীতিমতন ভারতে ব্রিটিশরা এসেছিল। এর বাইরে তো কোনো কাজ নয়, তাই না? এটাই তো বাস্তবতা আমরা দেখি। ওয়াই ইসলাম, এই প্রশ্নটা করেছি। পৃথিবীতে এত ধর্ম থাকতে, না, এত ধর্ম থাকতে নয়, তার কারণ ব্রিটিশরা যে যে উপনিবেশবাদ ছড়িয়েছে, পরবর্তীকালে পলিটিক্যালি সেসব দেশে এবং দীর্ঘ সময় ধরেই ইসলাম বলুন বা খ্রিস্টান বলুন ছড়িয়েছে, ঠিক আছে? এবং ব্রিটেনে শুধু ইসলাম ধর্ম তো বলে না, এমনকি কালো খ্রিস্টানদেরকেও রীতিমতন টার্গেট করা হচ্ছে। আপনি যদি ভালো করে যদি একটুখানি খোঁজ খবর রাখ, ঠিক আছে? উপনিবেশবাদের ভাই ফল বাস্তবতা। আপনি নিউজিল্যান্ডে দেখুন, হিন্দুদের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, মুসলিমদের বিরুদ্ধে প্রতিবাদ। দেখেন না, ওই ট্রাইব নামটা ভুলে যাচ্ছি, ঠিক আছে, ওরা প্রতিবাদ করেছে। তো তারা ইসলামের উপর বিরক্ত কেন? কারণ এই আপনাদের মতো মুসলমানদের জন্য। ও মানে ভাই, একসাথে দুখানা জিনিস হতে পারে, নয় ইসলামের উপর বিরক্ত হবে, নয় আপনার শরণার্থীদের উপর বিরক্ত হবে, যে কোনো একটা, ঠিক আছে, যে কোনো একটা। তার কারণ আজকের যে ব্রিটেনের যে সমস্যা, এটা ব্রিটিশদের আপনার চার্চের কোম্পানির একটি বিশাল বড়, তারা সেই অপরাধ করেছে, তার ফল ভুগছে। আপনি অসুরের দাড়ি কেটে ফেলবেন, আপনি বাউল পীর ফকিরদের দাড়ি কেটে দেবেন, আপনাকে এই হাও নাপিত হইতে বলছে কে? মানে আপনারা কি জন্মাইছেনই মানুষের মুক্ত কেশ সব কাটার জন্য? আর এটা কাটার মাধ্যমে কি প্রমাণ? না ভাই, সনাতন ধর্মে তো শুধুমাত্র লোয়ার ক্লাসদেরই রীতিমতন এই দাড়ি কাটার পারমিশন দেওয়া হচ্ছে, নাই, ঠিক আছে? নাপিত, এর বাইরে ভাই নাপিতদের কোনো স্থান নেই, কিছু স্থানে তো বসানোই যাবে, ঠিক আছে? নাপিত কি চুলে মানে কি বলে স্নান করতে হয়, ঠিক আছে? আর চারাল কি চুলে মানে গঙ্গার জল দিয়ে স্নান, এটা তো সামাজিক একটি মানে ভয়ঙ্কর বর্ণবাহিত আমাদের হিন্দু ও সনাতন ধর্ম আছে। কি করতে চাইতেছেন? এই ধরনের ধর্মীয় বর্বরতা যদি আপনারা বন্ধ না করেন, তাহলে ভাই আপনি যে ধর্মীয় পর্বতটাকে সমর্থন করলেন ভাই 3000 বছর, ভাই এটাই তো এখন মানে এখনো মাথায় ঢুকলো না, জানি না কতক্ষণ ইউনিচার মতো অসুর বানাবে। আপনাদের ওই যে প্রথমে বলেছিলাম প্রতিবাদ। আপনারা যদি ব্রিটিশকালে যদি দেখেন, ব্রিটিশদের মাথা রীতিমতন তাদের হাতে তোলা হয়েছিল, সেই সময়কার ছাত্ররা করেছিল, এটা পোস্টার হয়েছিল। তো এই যে এখানে দেখেন, এই যে ওষুধ আমরা যদি জুম করি, ঠিক আছে, যে জুম করি দেখেন এই ওষুধের কোনো দাড়ি নেই, তাহলে এখানেও দেখেন ওষুধের কোনো দাড়ি নেই, ঠিক আছে? তো ওটা পলিটিক্যালি কিছু একটা করা হয়েছে, প্রতিবাদ শুরু।
আর মানুষের প্রতিবাদ করার অধিকার আছে, সেখানে তো আমরা বলছি অবশ্যই নিন্দাজনক ঘটনা। সংখ্যাগরিষ্ঠ মৌলবাদ কতখানি ভয়ঙ্কর এই বিষয়ে মানে আমরা কেউ দ্বিমত পোষণ করতে পারি না। আসলে ওইখানে যে দেখো ভারতের হিন্দুরা আমাদের নবী ইউনুসরে নিয়ে না, ভারতের হিন্দুরা নয়, এবং ভারতের হিন্দুত্ববাদীরা, এটা খুব বলা উচিত, ঠিক আছে। আর অসুর বানাই বলছে, এই বানাই বলছে। আমি তো মনে করি ইউনুস একটা মর্যাদা ভালোই দিছে। অসুর যদি আপনারা মনে করেন নেগেটিভ, এতটা নেগেটিভ না আবার, কিন্তু ও বাবা, আপনি আবার প্রথমে যা বলেছিলেন এখন আবার 180 ডিগ্রি ভুলে গেলেন। হ্যাঁ, অসুর যে আবার অহিন্দু বা তাদের একদম ভাই অহিন্দু, অসুর হিন্দু কবে হলো ভাই? দুর্গা তো হিন্দুই নয় ভাই। কোন শাস্ত্র, কোন বেদ, কোন 18টা পুরাণ মধ্যে দেখান হিন্দু শব্দ কোথাও আছে? হিন্দু শব্দই তো এসছে এখানে, আলগ্রহী ভরত পুরাণ, সেখানে হিন্দু শব্দ পেয়ে যাবেন। হিন্দু একটি অপমান সূচক শব্দ, আর যে সমাজের একটি বই আছে কন হ্যাঁ হিন্দু, এমনকি তিলক, ঠিক আছে, বাল গঙ্গাধর তিলক, তার যে নিউজ পেপার সেই সময় ছিল, তিনি নিজেকে হিন্দু বলেননি, তিনি নিজেকে আর্য ব্রাহ্মণ বলেছেন। ভয়ঙ্কর কাজটি ছিল। এমনকি রামলোহিয়া পাসওয়ান যখন আদি হিন্দু সভা যখন বানিয়েছিলেন, তিনি রীতিমতন ব্রাহ্মণদের ডেকেছিলেন, আসুন আমরা সবাই হিন্দু। তখন সবাই মানে ব্রাহ্মণদের না করে দিচ্ছিলেন, ঠিক আছে, না আমরা হিন্দু না, আমরা ব্রাহ্মণ। আর তখন তিনি আদি হিন্দু সংগঠনকে ভেঙে দলিত ব্যাকওয়ার্ড কাস্ট মুভমেন্ট একটি সংগঠন বানিয়েছেন। আপনারা তার নামই শুনেন, যাই হোক। মানে শত্রু এরকমও না। তো ইউনুসকে যে মর্যাদা দেওয়া হয়েছে অসুরের, আমি এটা নিন্দা জানাই। ওরে ওরে অন্য কিছু দেওয়া উচিত ছিল। অসুর তো অনেকটা রেসপেক্ট। ওই ঝাল ভাই ওষুধ কি তো রেসপেক্ট করা যায় ভাই? স্বাস্থ্য তো অন্য কথা বলছে ভাই, শাস্ত্রে ওষুধ দেখলে কতল করা হয়। হ্যাঁ, কি বলেন ভাই? মেটানোর জন্য বাংলাদেশে পারেন, পারলে বলেন তো ভারতে। আপনারা তো বলেন যুদ্ধ করে ফেলবেন, জিহাদ করে ফেলবেন। তো বাংলাদেশের হিন্দুরা করেছেন, তাদের মন্দিরে যে আপনারা দেখতে পাচ্ছেন স্থান সবকিছু লেখা আছে, কখন এই কাজটি করা হয়েছে এবং হিন্দু ধর্মাবলম্বীরা কিভাবে ব্যথিত হয়েছেন তাও এই ভিডিওতে স্পষ্ট। দুঃখজনক ঘটনা, সংশয় নেই। এগিয়ে যাই। ইসলামিস্টরা কি উদ্ধার করলেন আমার জানা নেই। কিভাবে প্রশাসন অর্থাৎ আনসারের সামনে কিভাবে দাড়ি কেটে দিয়ে এই যে ধর্মীয় সন্ত্রাস দেখানো হলো, এবং এটার মাধ্যমে ইসলামের কতটুকু উপকার হলো আমার জানা নেই। তবে এই বিষয়ে আমি একজন খুব পরিচিত মুখ, পরিচিত ব্যক্তি, পরিচিত গুরু, পরিচিত ব্যক্তি, ঠিক আছে, তার আগে যাবো এই বিষয়ে। চলুন গীতার একটি ভার্স দেখি, না দেখলেই নয়। এটা খুব ডেঞ্জারাস, খুব ডেঞ্জারাস। তো শ্রীমদ ভগবদ গীতায় এটি আমরা পাচ্ছি। খুব ভয়ঙ্কর কথা, খুবই ভয়ঙ্কর কথা। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সবাই। তো কোনো ব্যক্তি রীতিমতন কোনো দুঃখ কষ্ট, ঠিক আছে, এসব থেকে একেবারে বিমুখ হয়ে গেছেন, তার উপরে উঠে গেছেন, ঠিক আছে, ঈশ্বরের ভক্তিতে লীন হয়ে আছেন। বুঝলেন তো? ঈশ্বরের ভক্তিতে লীন হয়ে গেছেন, মিলিয়ে গেছেন ব্যবসায়। তাহলে পরে কি বলছে? আমি কর্তা, এই অভিমান জাননি, যার বুদ্ধি কর্মফল লিপ্ত হয় না, তিনি জগতের সমস্ত প্রাণী হত্যা করলেও হত্যাকারী হয়, ক্রিয়ার ফলে আবহত্য হয়। মানে ঈশ্বরের নামে হত্যা করলে ভাই সে হত্যাকারী হয়। মানে এক কথায় গণহত্যা বা মার্ডারের ক্লিন চিট। বুঝলেন তো? গণহত্যা মার্ডারের ক্লিন চিট ভাই, একেবারে ভাই। এটা গীতা বলছে, গীতা ইসকনের ভার্স। বাংলাও দেখে নিতে পারেন। ওই চারদিটা লিঙ্গুটা কি বলছে সেটাও শুনি। আমার খুব মজা পেয়েছে আপনার সেই ভিডিও দেখে। চালিয়ে যান ভাই, 3000, ঠিক আছে, একটু খুঁজে দিয়েন ভাই। আপনি 3000 বছর পুরোনো দুর্গা ঠাকুর পেয়েছেন। তার কমেন্ট নিতে চাই। আপনারা সবাই তাকে চেনেন, হিন্দু লাইফস ম্যাটারের আমাদের প্রদীপ। উরি বাবা, হিন্দু লাইফ ম্যাটার দেখেছেন? খুশি চাকরি ভাইটা, খুশি। প্রদীপ দা, আপনি এই যে ধর্মীয় যে জঙ্গিগুলো যাদের অসুর এই লোকটা কি মৌলবাদী নয় ভাই? আপনি ধর্ম নিয়ে কিছু বলেন ভাই। এই যে দাঁত খেলাচ্ছিল একটু আগে, মুখটা কালো হয়ে যাবে। কাটার ব্যাপারটি দেখলেন, আপনি কি মনে করেন এটার মাধ্যমে তার কি মনে করেন? উনি খুব আনন্দ পেয়েছেন, দ্বিতীয় হিন্দুদের উপর হামলা হয়েছে, কন্টেন্ট পেয়ে গেছে, ভিউ ব্যবসা হবে, এটা এলাই ব্যাপার। কি প্রমাণ করতে চাইলো? আচ্ছা, আমাদের এই দুর্গা পূজা, দুর্গতি নাশিনী, দুর্গতি নাশিনী, কি মজা, কি মজা। বিনাশিনী মাতা দুর্গা, মানে আমাদের হিন্দু। ভাই দুর্গা তো বেশ এক কথায়, আপনি শাস্ত্র করুন পেয়ে যাবে। তাকে বিভিন্ন পুরুষরা রীতিমতন ব্যবহার করছেন, তার কোনো বাস্তবিক কোনো অস্তিত্ব নাই। বুঝতে পারলেন? শাস্ত্রটাই এমন যে এই
শিষ্টের পালন, দুষ্টের দুষ্ট দমনের কে? প্রদীপবাবু কে দুষ্ট একটু বলুন। কল্কি পুরাণে কল্কি আসবে দুষ্টকে দমন করতে, কারা জানেন? নাস্তিক ও বুদ্ধিস্টদের হত্যা করতে। এ কতটা ভয় পেয়েছে চিন্তা করেন ভাই ভাই। নাস্তিককে ভয় পেয়েছে কল্কি, আপনার ভগবান। ভাই দুষ্ট হচ্ছে তারাই যারা ব্রাহ্মণকে মানে না, ব্রাহ্মণের সমালোচনা করে, যারা বেদের সমালোচনা। এই যে দেখিয়েছিলেন মনুস্মৃতির ভার্স। জন্য অসুর শক্তিকে পরা অসুর শক্তি নয়, অসুরা ভারতবর্ষের মূল নিবাসী। এই যে বিদেশি মধ্য এশিয়া থেকে আগত আরবান এবং ডিএনএ ধারী ব্রাহ্মণরা, এরা বিদেশি বর্বর আক্রমণকারী, ভারতবর্ষের সর্বোচ্চ দখলকারী, যারা এই ধরনের কল্পকাহিনী ছাটিয়ে দিয়েছে সবাইকে। হত করার জন্য এই মা দুর্গা এবং ভাই আপনার মা দুর্গার আমাদের আপনার মা দুর্গার যখন অসুরের যখন এই দাড়ি কাটছিল, তখন আপনার মা দুর্গা কি মানে নেল পালিশ করছিল, নাকি ফাউন্ডেশন বা আপনার ওই কি কি বলে মানে মেকআপ করছিল কোনটা? আহ, দেবতারা যুগে যুগে অবতীর্ণ হয়েছে, সেরকম দেবতারা যুগে যুগে অবতীর্ণ হয়েছে। তাহলে ভাই প্রদীপ ভাই, চলুন আপনাদেরই একটি শাস্ত্র গীতাতেই যাবো আমি। তো গীতায় কি বলছে একটু চলুন দেখি। তার আগে গীতা তো আপনারা নিশ্চয় করেন, কত কষ্ট করে বলুন তো, আপনাদেরকে শেখাতে হবে। এসব মানে আমার কাজ শেখানো। হ্যাঁ আপনাদের দেখুন তো, এই নেন আপনার দেখেন। হ্যাঁ আসাদ ভাই আপনিও দেখুন। আমি ভাই এরকম আস্তে আস্তে কথা বলি, আস্তে আস্তে ভিডিও বানাই। হ্যাঁ, তো এর বাংলা যদি অনুবাদ করি ছাতের পুড়িয়ে, কি বলছে যে কামে মস্তম জ্ঞানা পাপ দেহনন দেবতা তনং তনং নিয়মন স্থান উক্ত নিয়ম সদা। যাদের মন জড় কামনা বাসনা দ্বারা ব্যক্তিত, তারা অন্য দেব দেবী স্বর্ণগত হয়ে এবং তাদের স্ত্রীয় স্বভাব অনুসারে নিয়ম পালন করে দেবতাদের উপাসনা। তার মানে ভাই যেসব হিন্দুরা যাদের মানে কামনা বাসনা বৃত্তি করে, তারা এই দুর্গা অন্য দেব দেবীর স্মরণে হয়, কৃষ্ণের হয় না। মজা পেলাম। যাই হোক, আপনি আপনার মূল্যবান মানে থিওরি দিতে থাকুন, আমরা একটু শুনি। অসুর খারাপ নয় ভাই, অসুরকে আপনারা খারাপ করেছেন। অসুররা হচ্ছে প্রতিবাদী, অসুররা হচ্ছে নিজের অস্তিত্ববাদী। না, অসুররা কোনো সাধক নেই। কোনো অসুর সাধক ছিল এরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবে কিছু কিছু রাক্ষস সাধক হয়েছেন। যাই হোক, বলতে থাকেন। অসুর হয়েছে, অসুরের ভূমিকায় তারা অবতীর্ণ হয়েছে। অসুরের ভূমিকায় তার অবতীর্ণ হয়েছে। তাই আপনি কি ওই গোমূত্রের সাথে রীতিমতন গধার মূর্তি মিশিয়ে টিশিয়ে খাচ্ছেন? নয়, সুস্থ সংহিতায় তো তাই বর্ণনা আছে। যাই হোক তারা, কারণ আপনি যখন পাপ করবেন, আপনি যখন ভাই, পাপ কাকে বলে ভাই? এটা তো বলে পাপ পূর্ণ কাকে বলে, এটাই তো আপনি জানেন না ভাই। হ্যাঁ, অন্যায় অনাচার করবেন, তখন ভাই সনাতন ধর্মে অন্যায় অনাচার কাকে বলে সেটাও তো আপনি জানেন না ভাই। যারা ব্রাহ্মণ ও শাস্ত্রকে মানে না, তারাই পাপ করে থাকে, তারাই অনাচার করে থাকে। কিন্তু আপনার সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। তখন এই অসুরগণকে চয়েস দেওয়া হয়েছিল, তুমি যদি মানে যে আমাকে তো অভিশাপ দিলাম, আমি তো অন্যায় করেছি, আমি অনেক অনাচার সৃষ্টি করেছি পৃথিবীতে, তো এই জন্য আমার মুক্তির উপায় কি? তখন ভগবান কিন্তু তার ভক্তকে মুক্তির উপায়ও বলে দেয় যে ওকে, এই পথে তোমার মুক্তি এতদিন। ভাই আসাদ মোড়কে একটু কোনো ভগবান কোনো পথ কি বলে দিয়েছে? এর জন্য মানে আসাদ ভাই মানে গান রেখে ভিডিওটা বানিয়ে 3000 বছর নিশ্চয় ভগবান এসে বলে গেছেন ভাই আমি 3000 বছর আগে আমার পুজো হতো, এবং ওই পথে তোমার মুক্তি এতদিন। তো এই যে মায়ের পায়ে যে অসুরের অবস্থান, আপনি কিছু না মায়ের পায়ে অসুরের অবস্থান নেই। বলুন যে আর্য নারী পায়ে অনার্য পুরুষের অবস্থান, তার কারণ আর্য পুরুষরা রীতিমতন পারেনি তার সাথে লড়াই করতে। সেক্ষেত্রে ছল চাতুরিতে একজন নারীকে বেছে নেওয়া হয়। ছল চাতুরি তো আছে না, বিভিন্ন আপনার ওই ঋষি মহর্ষিদের নারীদের প্রলোভন দেখিয়ে তাদের তপস্যা ভঙ্গ করা হতো তো নাকি সেক্সুয়ালি তাদেরকে অ্যাবিউজ করে। আগে ইউনুসের কথা বললেন, তো মায়ের পায়ে অসুরের খুব মজা পেয়েছেন বাংলাদেশের এই ঘটনা, একটু দুঃখ নেই। অবস্থান এবং ইউনুসকে অসুর হিসাবে রূপায়িত করা, এইটাও কিন্তু এই অসুর ইউনুসের পরম সৌভাগ্য। দুর্ভাগ্যের বিষয় যে আপনারা
আপনারা আপনাদের পাপের ঘোড়া এত পূর্ণ হয়েছে। ওই পাপের ঘোড়াও হয় ভাই, সেই ঘোড়াটা কি কুবেরের কোথায় রাখেন ভাই? তোটা আপনারা অশাস্ত্রীয় কেন কথা বলেন ভাই? কত মিথ্যা কথা বলবেন পরীক্ষায়? মিথ্যা কথা কি ভাই আপনি মায়ের পেট থেকে শিখে এসেছেন? হ্যাঁ, এটা হতে পারে ভাই, এটা হতে পারে। যে হ্যাঁ, কেন বললাম মায়ের পেট থেকে? তার কারণ অষ্টচক্র মায়ের পেট থেকে শাস্ত্র শিখে এসেছিল, তেমনি আপনি মায়ের পেট থেকে ভাই মিথ্যা কথা শিখে এসেছেন। আর ব্রাহ্মণদের চরিত্র মিথ্যা কথা বলা, ওটা পাপের নয়। আপনারা শুধু এইটাই না, আপনারা দেখেন যে পৃথিবীর যত কিছু ভালো কিছু আছে, এই যে দাড়ি, আপনারা নানান কিছু কথা বললেন, এগুলোর আপনারা এটা গ্রহণ করলেন। এই যে আমাদের আসাদনুর ভাই বললেন যে ৩,৫০০ বছর আগে থেকে দুর্গাপূজা হচ্ছে। ও কি আনন্দ পেয়েছে! ৩,৫০০ বছর আগে দুর্গা পুজো পেয়েছে। ওরে বাবা, কি 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 মজা, কি মজা, কি মজা! খুব আনন্দ পেয়েছে। আপনারা আসছেন ১,৫০০ বছর আগে, তাহলে ৩,৫০০ বছর আগে উফ, কি মজা পেয়েছেন ভাই! অসুর নিয়ে যদি আপনাদের এত আপত্তি, তাহলে এই ভাই অসুর নিয়ে আপনাদের বেশি আপত্তি, আপনাদের শাস্ত্র বলে বেশি আপত্তি। অসুরের বেশভূষা আপনারা ধারণ করলেন। আপনারা ভালো কিছু, আপনার মা দুর্গার বেশভূষা নিলেন না, তারা অসুরটা বা মা সরস্বতী কি সুশ্রী, সুন্দর, নির্মল, পুত, পবিত্র। হ্যাঁ, জয় জয় দেবী চরাচর মারে বিনা রঞ্জিত মুক্তাহারে, হে দেবী তোমার মুক্তার সমান দুটি স্তন। বাংলা অনুবাদ করলে তো মুক্তাহারে, তাই না? মুক্তের মতন দুটি স্তন। জানি ভাই, আমরা বাংলা অনুবাদ তো জানি, বলেন। ভাবে আছে মা লক্ষ্মী। হ্যাঁ, মা লক্ষ্মী মানে তো ভাই দাসী পুরুষের পায়ের নিচে, ওটাই তার স্থান। কার্তিক, গণেশ, তাদের পোশাকগুলি দেখেন দারুণ। প্রথমত আপনারা যদি বাসন্তী ঠাকুরের বর্ণনা অনুযায়ী সন্ধান করেন, সেখানে লক্ষ্মী সরস্বতীর কোনো অস্তিত্ব নেই। আর যেটা বলা হয় দুর্গার সন্তান আপনার লক্ষ্মী সরস্বতী, এটা খুবই হাস্যকর দেখতে পাই, একেবারে হাস্যকর। তার কারণ লক্ষ্মী রীতিমতন আহ দুর্গার সন্তান হতে পারে না, মহামায়ার অংশ হতে পারে। ঠিক আছে, সেটা আমরা বিভিন্ন পুরাণে পাই, বিভিন্ন ব্রাহ্মণ আরণ্য পেয়ে থাকি আমরা। তত্ত্বের এটা খুবই হাস্যকর যুক্তি। রাজকীয় কার্তিক গণেশ বলতে পারেন, কারণ আপনারা অসুরের বেশভূষা ধারণ করেছেন, এখন এইটা নিয়ে আবার আপত্তি যে না এইটা করতে পারবেন না। এটা তো আমরা ভাই বহু বছর ধরে করতেছি, আপনি এটা তো ধারণ করার দরকার ছিল না। এবং ইয়াস, মায়ের করুণা আছে আপনাদের প্রতি, এটা অবশ্যই। অসুর, হ্যাঁ, মায়ের করুণা আছে বলে রীতিমতন অসুরের দ্বারা পুত হয়ে গেল। এই তারা সাধক, তারা এই মায়ের কাছে বলেছে যে আমি শীঘ্র আমার পাপ থেকে উদ্ধার পেতে চাই, আমাকে উদ্ধার করো। এবং তাকে বলা হয়েছে এইটাই একমাত্র উদ্ধারের পথ, এবং তারা এই উদ্ধারের পথ। হ্যাঁ, মা এতটাই উদ্ধার করছেন, দিন দিন বাংলাদেশে হিন্দুদের জনসংখ্যা কমে যাচ্ছে। মায়েরই সব ইচ্ছে, সকলেই তোমার ইচ্ছা মা, তাই না? তো ঈশ্বরের ইচ্ছায়, হিন্দুদের ভগবানের ইচ্ছায় বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে, এটা ওনার কথাবার্তাতে পরিষ্কার হলো। যাই হোক, পথটা খুব অল্প সময়ে, যেটা সেই উদ্ধারের পথটা বেছে নিয়েছে, মায়ের সাথে সরাসরি যুদ্ধে অবতীর্ণ হয়েছে। এবং মা, উনি সর্বশক্তিময়, তিনি স্বাভাবিকভাবেই বিজয়ী হবেন, এবং তিনি বিজয়ী হয়েছেন এই অসুর বিনাশ করে। এইটাই বেসিক্যালি দুর্গাপূজা বা আমাদের ধর্মের মূল জিনিসটাই এখানে, যে সৃষ্টি। আপনাদের ধর্মের মূল জায়গাটা এটাই যে পুরুষরা রীতিমতন সেই নারীকে তৈরি করেছে, এর বাইরে কোনো তার অস্তিত্ব নেই, অস্তিত্ব থাকার কথাও নেই। এটি হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতাকে আপনি কোনোদিনই চ্যালেঞ্জ করতে পারেন, আপনি দেখাতেও পারবেন না কোনো শাস্ত্রে যে দুর্গা ডাইরেক্ট 10টা হাত নিয়ে এসছে। ওই দুর্গা ঠাকুর তো কপি মেয়ের, বৌদ্ধদের বজ্রে তারা থাকে, লজ্জা করে না চুরি করতে? হ্যাঁ, দুষ্টের পালন, দুষ্টের দমনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হব। এবং সেটা ভগবদ গীতায় বলেছে, যথা যথা এই ধর্মস্য গ্লানি ভবতি ভারত তবুত্থানম তদাত্মানম। তো ঘটনা হচ্ছে, যখন যখন ব্রাহ্মণ্য ধর্ম বিপদে পড়বে, তখন তখন ব্রাহ্মণ্য ধর্মকে রক্ষা করতে তিনি আসবেন। ওই জন্য তিনি এটাই বলেছেন যে এই দিব্য জ্ঞান আমি কাকে বলেছি? সূর্যকে বলেছি। সূর্য তার পুত্র মনুকে বলেছেন, মনু ইক্ষ্বাকুকে বলেছেন, সেই জ্ঞান আমি তোমাকে আবার দিচ্ছি। তাহলে
সেই যুগের ক্ষেত্রে যখন যেইভাবে প্রয়োজন, কখনো মা দুর্গা হিসাবে, কখনো ভগবান শ্রীকৃষ্ণ হিসাবে, কখনো আর শ্রীকৃষ্ণ ওই একটা ক্যারেক্টার, ভাল্লুককে অব্দি রেপ করেছে, ভাল্লুককে অব্দি ছাড়ি, বাপরে বাপ। নারীদের রীতিমতো সেক্সুয়াল অ্যাবিউজ করেছে, হ্যাঁ। তো মানে শ্রীমৎ ভাগবত পুরাণ তো পুরো 18+ চটি বই এক কথায়, 12টা খন্ড, যেমন এক কথায় ক্যারেক্টার। হ্যাঁ, কুবজাকে অব্দি ছাড়েনি, তো বুড়ি মহিলাকে অব্দি ছাড়েনি, তাকেও রীতিমতন কংসকে মেরে সেই রাখি তাকে লাগিয়েছে, হ্যাঁ। ছি। কোনো শ্রীরামচন্দ্র, মানে হ্যাঁ, শ্রী রামচন্দ্র, যে শম্ভু নিচু জাতির হওয়াতেও যে জ্ঞান নিয়ে জ্ঞান দান করছিল, তার গরদান উড়িয়ে দিয়ে ধর্ম পালন করেছে রাম। কেন? কেন জ্ঞান দেবার অধিকার শুধুমাত্র ব্রাহ্মণদের। 18 অধ্যায়ের 42 থেকে 48 পড়লেই পড়ে যায় 4 বর্ণের কর্তব্য। এবং রামায়ণ কল্পকাহিনী হলেও এটি সেই সময় সামাজিক বাস্তবতা দেখিয়েছে যে শূদ্রদের জ্ঞান দেওয়া উচিত নয়, পড়াশোনা করা উচিত নয়, করলেই গরদান উড়িয়ে দেওয়া হবে। হ্যাঁ, সেই রাম তো, যে রাম রীতিমতো নারীদেরকে পুড়িয়ে মারার জন্য এগিয়ে দেয়। আমরা তো ভাই রামে নয়, আমরা রামমোহনে বিশ্বাস, যে নারীকে উদ্ধার করে। আবার বলে বসুন না যে রামমোহন আমাদের, তার মা রীতিমতো কোর্টে স্টেটমেন্ট দিয়েছিল, ওই স্টেটমেন্ট নিয়ে ভাই পড়ে নিয়েন ভাই, কি বলবো, ঠিক আছে। তখন যেইভাবে প্রয়োজন আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা, তিনি সেইভাবে আমাদের উদ্ধার করবেন দুষ্টের হাত থেকে। ভাই এই মোগল ব্রিটিশ কেউ আসলো, কেউ তাকে উদ্ধার করলো তার হিন্দুদের হাত। ব্রাহ্মণরা 3000 বছরের উপরে শূদ্রদের দমন করছে, কে তারা উদ্ধার করছে ভাই দেখান। যখন অনাচার বেবিচারে পৃথিবী মানে ভরপুর হয়ে ওঠে, তখন এই পৃথিবীতে আবার সৌন্দর্য বিলিয়ে দেওয়ার জন্য এই দেবদেবীরা আসবে। হ্যাঁ, আসবে তো। কল্কি বললাম তো, নাস্তিকদের হত্যা করতে, বৌদ্ধদের হত্যা করতে। পুরাণ পড়ুন, এই সংশয়.com একটি ভিডিও আছে না, সরি এর ব্লগ আছে সংশয়.com করে আসে। এটাই হলো মাহাত্ম্য পূজা। এই পূজার মাহাত্ম্য হলো পুঁজিবার। কেউ বলে না যে বাঙালির সব থেকে বড় ধর্মীয় উৎসব দুর্গা পুজো, বাঙালিদের সব থেকে বড় জাতীয় উৎসব হচ্ছে, বাঙালিদের সব থেকে বড় ধর্মীয় উৎসব হচ্ছে ঈদ, আমরা যেটা বলি ঈদুল আজহা। আর বাঙালিদের সব থেকে বড় ক্যাপিটালিজম ভাষায় যদি বলি, পুঁজিবাদী ভাষায় বলি, তাহলে দুর্গাপুজো। দুর্গাপুজো শুরুই হয়েছে যে আজকে এই 400-500 বছর, ঠিক আছে। পলাশির লড়াইয়ের পর থেকে এই শুরু হয়েছে, জমিদারের উল্লাসে, ব্রিটিশদের সেখান থেকে রায় বাহাদুর ওরকম যে ত্যাগ এসছে, এর শেষ নেই। তো ভাই আপনারা এই মিথ্যাচার বন্ধ করুন, এইভাবে কতদিন চালাবেন? হ্যাঁ, ব্রাহ্মণ্য ধর্ম মানেই মিথ্যাচার। আপনাকে আবার চ্যালেঞ্জ দিচ্ছি যে 3000 বছর আগে দুর্গাপুজো হতো, এর আর্কিওলজিক্যাল প্রমাণটা ভাই আপনি পোস্ট করুন, ঠিক আছে। আপনি তো ভাই নাস্তিক, আমি দেখছিলাম একজন নাস্তিক পোস্ট করেছে, এটি আমি দেখিয়ে নি, দেখালেই ভালো হবে। এটা কেন বাদ যাবে? এই যে ভাই, বাবা বাবা বাবা, ঠিক আছে, বাহ, আপনি তো ভাই বেশ বলতে গেলে, হ্যাঁ, বাবা সিঁদুর মেখেছেন, ভালো 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 ভালো। নিশ্চয়ই অঞ্জলি দিয়েছেন, অঞ্জলি দিলেই তো এরকম টিকা টিকা পরে। বাহ, আমি এক সময় দিয়েছি, ভালো ভাই আপনার, ঠিক আছে, আপনার যা চরিত্র বোঝা হয়ে গেছে ভাই। তবে এটাই বলবো ভাই, আপনি একটু পড়াশোনা করেন। আপনার, আমি একটি বিষয়ে বলতে পারি, আপনি অহংকারী নন, তবে আপনি নিরপেক্ষ নন, আপনি পক্ষপাত। এই ক্যারেক্টারটাকে ঠিক করুন, আর এই ভুলভাল হোয়াটসঅ্যাপের এই ইতিহাস নিয়ে লোক হাসাবেন না, ঠিক আছে। ধন্যবাদ।